আমাদের টার্গেট ছিল যে ৩ তারিখে আমরা স্পেশালি আমাদের প্রস্তুতি ছিল যে আমরা আন্দোলন হাসিনা যেখানে থাকবে আমরা হাসিনাকে ঘেরাও দেব। আমাদের টার্গেট ছিল সন্ধ্যায়। কিন্তু সন্ধ্যায় আমাদের মাথায় হঠাৎ করে এরকম একটা চিন্তা আসে যে অন্ধকারে আরও বেশি ম্যাসাকার হতে পারে এবং অসংখ্য লাশ শহীদ হতে পারে, শাপলা চত্বরের মতো হতে পারে। এই কারণে আমরা ৩ তারিখে ব্যাক করি। কফিন মিছিলের ব্যাপারে প্রথমত কফিন মিছিলটা আমাদের ভাইদের নেতৃত্বেই হয়। ঢাকা মহানগরী জামাতের ২-১ জন ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল অ্যা সাদেক কায়েম সহ আরও যারা ছিলেন মূলত দায়িত্বে তাদের মানে কাছ থেকে এই আইডিয়াটা আসে। তো এখানে একটা বিষয় যে এই কফিন মিছিলটা আমাদের হলো অ আন্দোলনের যে আলাদা একটা ভাইব তৈরি হ্যাঁ, করে। ভাইব আরকি। আ সবাইকে আন্দোলনের মানে আগে যেভাবে আন্দোলনটা চলতেছিল তার গতি প্রকৃতিটাকে এই কফিন মিছিলটা বাড়িয়ে দেয় আরকি এবং বেশি উদ্দীপনার সাথে সব ধরনের মানুষ তখন আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে থাকে। এখানে আন্দোলনটা প্রথমত যদি বলি যে আমাদের আন্দোলনের টার্গেটটা এরকমই ছিল যে আমরা যেদিন আন্দোলন ৬ দফা ৫ দফা ৯ দফা ঘোষণা হয়। ৯ দফা ঘোষণার পরে আমাদের দাবি-দাওয়া পেশ করার পরে আমাদের টার্গেট ছিল যে ৩ তারিখে আমরা আ আমাদের প্রস্তুতি ছিল, স্পেশালি আমাদের প্রস্তুতি ছিল যে আমরা আন্দোলন হাসিনা যেখানে থাকবে আমরা হাসিনাকে ঘেরাও দেব। এটা আমাদের আন্দোলনের একটা মানে প্রস্তুতি ছিল। কিন্তু আমাদের মাথায় এইটা ছিল যে আ যদি ঘেরাও করা হয় এই গণভবন তাহলে অসংখ্য রক্তপাত হতে পারে। এ কারণে আমরা ৩ তারিখে ওই কর্মসূচি থেকে ব্যাক আসি। সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রস্তুতি ছিল। সন্ধ্যায় আমাদের টার্গেট ছিল সন্ধ্যায়। কিন্তু সন্ধ্যায় আমাদের মাথায় হঠাৎ করে এরকম একটা চিন্তা আসে যে অন্ধকারে আরও বেশি ম্যাসাকার হতে পারে এবং অসংখ্য লাশ শহীদ হতে পারে, শাপলা চত্বরের মতো হতে পারে। এই কারণে আমরা ৩ তারিখে ব্যাক করি। আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা আসে ধারাবাহিকভাবে। আমাদের মূলত টার্গেটটা ছিল যে হাসিনা যদি এ মানে তিনি যদি ক্ষমতাচ্যুত হন, তাহলে আমরা সফল হতে পারবো। এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতি ভূমিকাটা বাংলাদেশের পার্সপেক্টিভ এ খুব বেশি উল্লেখযোগ্য না। যার কারণে আন্দোলনের মূল টার্গেটটাই মূলত ছিল হাসিনা এবং আন্দোলন হাসিনা যদি চ্যুত হন তাহলে সফল হতে পারবো। এটাকে ঘিরেই মূলত আমাদের আন্দোলন ছিল। হ্যাঁ, ১ম হলো যে চুপ্পুকে হ্যাঁ, মানে চুপ্পুকে পদচ্যুত করার জন্য আমরা আন্দোলন করেছি। ছাত্রদের একটা দাবি ছিল। এই দাবিতে আমি মনে করি যে আ আমাদের ছাত্র শিবিরের বা আমাদের একটা সমর্থন ছিল যে আমরা তাকে চাই না। কারণ সে হলো হাসিনা এবং তার দোসরদের সহযোগী এবং তার একটা এই বাংলাদেশের এই এত কিছু ঘটে যাওয়ার পেছনে তারও ভূমিকা অস্বীকার করা যায় না। সেই হিসেবে একটা আন্দোলন দাঁড় করানোর চেষ্টা হচ্ছিল। কিছু কতিপয় মানে আমি নাম বলছি না, সংগঠন তারা এটাকে ভালোভাবে নিচ্ছিল না। যার কারণে এই আন্দোলনটা সফল হয় না। এটা একটা। দ্বিতীয়ত হলো যে এটা এরকমও হতে পারে যে হাসিনা আর একটা শক্তি বা হাসিনার আ মানে মুখপাত্র বলা যেতে পারে যে তারা রেখে গেছে। এরা অস্বীকার করার কিছু নাই। কারণ যেহেতু তার ছাত্রজীবন চুপ্পু আসলে রাজনৈতিক আ মানে তার রাষ্ট্রপতি হওয়ার পেছনে তার মানে রাজনৈতিক একটা ক্যারিয়ার ছিল। ছাত্র সংগঠন করতেন। তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করতেন। শেখ মুজিবরের তিনি প্রশংসা গাইতেন, লিখতেন। এরকম অসংখ্য ডকুমেন্ট যেটা প্রমাণ করে যে সে আসলে আওয়ামী লীগের নিজস্ব ব্যক্তি। যার কারণে নিঃসন্দেহে এটা হাসিনার একটি শক্তি বলা যায়। যদিও দেশের বিরাজমান পরিস্থিতি, ছাত্রদের আন্দোলনের কারণে হয়তো তার উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখতে পাই না।